وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিব, কিছু পরীক্ষা নিব। এক নাম্বার পরীক্ষা হলো আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এক নাম্বার যে পরীক্ষা নিব সেটা হলো ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নিব। কিসের ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাড়ি ঘর চুরি হওয়ার ভয় তোমার ভিতরে কাজ করবে। তোমার ঘর কখন ডাকাতি হয়ে যায় সেই ডাকাতি হওয়ার ভয় তোমার ভিতরে কাজ করবে। তোমার ঘর কখন চুরি হয়ে যায় সেই চুরি হওয়ার ভয় তোমার মাঝে কাজ করবে। তোমার সন্তান কখন পানিতে পড়ে মারা যায়, তোমার সন্তান পানিতে পড়ে মারা যাওয়ার ভয় তোমার ভিতরে কাজ করবে। তোমার স্ত্রী কখনো সুস্থ হয়ে যায়, তোমার মা বাবা কখনো অসুস্থ হয়ে যায়, সেই অসুস্থতার ভয় তোমার ভিতরে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন রকমের পরীক্ষা নিব। এক নাম্বার পরীক্ষা হলো বিশাইইন মিনাল খাউফ। এক নাম্বার পরীক্ষা হলো তোমাদেরকে ভয় দেখায়া পরীক্ষা নিব। সন্তানের ভয় তোমার ভিতরে কাজ করবে, মা বাবার ভয় তোমার ভিতরে কাজ করবে, ধন সম্পদ হারায় যাওয়ার ভয় তোমার ভিতরে কাজ করবে, বাড়িঘর চুরি হওয়ার ভয় তোমার ভিতরে কাজ করবে, ডাকাতি হওয়ার ভয় তোমার ভিতরে কাজ করবে। কখন জানি ডাকাত তোমাকে আক্রমণ করে তোমার ভিতরে কাজ করবে। তোমার পরিবারকে কখন জানি ডাকাতে আক্রমণ করে তোমার ভিতরে কাজ করবে। তোমার সন্তানকে তো কখন জানি মানুষ ঘুম করে নিয়ে যায় সেই ভয় তোমার ভিতরে কাজ করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন, তারপরে আমি আল্লাহ তাআলা তোমাকে দুই নম্বরে যে পরীক্ষা নিব সেই পরীক্ষা হলো ওয়াল জু'। আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে এক নম্বরে পরীক্ষা নিব ভয় ভীতির মাধ্যমে। দুই নম্বর পরীক্ষা হলো ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। তোমার সন্তান কখনো খাবার পাবে না, তুমি নিজেও কখনো খাবার পাবে না, তোমার পরিবারের মধ্যে খাবারের অভাব, তোমার পরিবারের মাঝে আমি আল্লাহ তাআলা খাবারের অভাবের মাধ্যমে তোমাকে পরীক্ষা নিব। দেখা গেছে সকালে তুমি খাবার পাইবা না, তোমাকে এটাও আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। দেখা গেছে সকালে খানা খাইছো কিন্তু দুপুরবেলা খাবার নেই, সেটাও তোমার জন্য পরীক্ষা। দুপুরে খানা খেয়েছো আবার রাতের বেলা তোমার জন্য ঘরে খাবার উপস্থিত নাই, সেটাও তোমার জন্য পরীক্ষা। ওয়াল জু', আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাবারের ভয় দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার জীবনটা যেহেতু আমি আল্লাহ তাআলা পরীক্ষার হল হিসেবে সাজিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা তিন নম্বরে যে পরীক্ষাটা নিব সেই পরীক্ষাটা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা গরীব বানাইতে পারি, সেই গরীব বানানোর মাধ্যমে তোমাকে পরীক্ষা নিব। আবার কোনো বান্দাকে আমি আল্লাহ তাআলা অঢেল ধন সম্পদ দান করতে পারি, সেটাও তোমার জন্য পরীক্ষা। তুমি দেখবা তোমার সামনে কত মানুষ বিশাল অট্টালিকা বানিয়েছে, বড় বড় বিল্ডিং বানিয়েছে, অথচ তোমার টাকা পয়সা খাবার মতো তোমার কাছে টাকা নাই, বাজার হাট করার জন্য তোমার কাছে টাকা নাই, তোমার পরিবার পরিজনকে চালানোর জন্য তোমার হাতে টাকা নাই, তোমার মেয়েটাকে পড়ানোর জন্য লেখাপড়া করানোর জন্য তোমার হাতে টাকা নাই, তোমার সন্তানটাকে চিকিৎসা করার জন্য তোমার হাতে টাকা নাই, অথচ তোমার সামনে কত মানুষ বড় বড় বিল্ডিং বানায়, সন্তানকে সুন্দর সুন্দর জামা কিনে দেয়, স্ত্রী সন্তানকে সুন্দর সুন্দর খাবার কিনে দেয়, ভাই বেরাদর আত্মীয় স্বজনকে সুন্দর সুন্দর করে বড় বড় মাছ, বড় বড় গরু জবাই করে খাবার খাওয়ায়, তাদেরকে আপ্যায়ন করে, অথচ তোমার কাছে নিজের খাবারের মতো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাকে তিন নম্বর যে পরীক্ষাটা নেব সেটা হলো ধন সম্পদের মাধ্যমে তোমাকে পরীক্ষা নিব। দেখা যায় আমাদের সামনে কত মানুষ অনাহারে থাকে, আমরা তিন বেলা খাবার খাইতে পারতেছি, কিন্তু আমাদের পাশে অনেক গরীব আছে যারা এক বেলা খাবার খায় আর এক বেলা খাবার খাইতে পারে না। যারা একটা পোশাক দিয়ে সারা বছর কাটিয়ে দেয়,
অথচ ঈদ আসলে আমাদের সন্তানদেরকে রোজার ঈদ, ঈদ উল ফিতর যেটাকে বলা হয়, ওই সময় আমাদের ছেলে মেয়েদেরকে 2টা করে জামা বানিয়ে দেই। একটা হলো কিনে দিই, আর একটা হলো বানিয়ে দেই। আবার পাশের ঘরের গরিব সন্তানরা একটা জামা দিয়ে, তারা পুরাতন একটা জামাকে কোনো রকম ধুয়ে পরিষ্কার করে সেটা দিয়ে পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা অঢেল সম্পদ দান করি নাই, মানে সেটাও তোমার জন্য পরীক্ষা। আর যাদেরকে আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছি সেটাও তার জন্য পরীক্ষা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব সে ধন সম্পদ সে কোথায় ব্যয় করে, শুধুমাত্র নিজের জন্য ব্যয় করে নাকি অন্য মানুষকে সহযোগিতা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি 2 নম্বরে যে পরীক্ষাটা করতেছিলাম সেটা হলো ওয়ালা কাসিম মিনাল আমওয়াল ওয়ালানাবলুওয়াকুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বরে ধন সম্পদের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন 4 নাম্বার হলো ওয়াল আনফুস, তোমাদেরকে জীবনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কত মানুষ আল্লাহ তাআলার কাছে কান্না করে, আল্লাহ একটা ছেলে সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যতই কান্নাকাটি করো আমি তোমাকে ছেলে সন্তান দান করব না, তোমাকে আমি কন্যা সন্তান দান করব। অনেকবার চাওয়ার পরও দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান তাকে দান করেছেন, তাও হলো কন্যা সন্তান। আবার মুনাজাতে বলে, আল্লাহ একটা সন্তান দান করেছেন, তাও হলো কন্যা সন্তান। আল্লাহ দ্বিতীয় আর একটা সন্তান যখন আপনি আমাকে দান করবেন সেটা যেন ছেলে সন্তান হয়। এরকম দোয়া করে কান্নাকাটি করে যখন দ্বিতীয় আর একটা সন্তান হয় সেটাও দেখা যায় কন্যা সন্তান। তারপরে আবার কান্নাকাটি করে, আল্লাহ আপনার কাছে একটা সন্তান চাইলাম, আপনি প্রথম সন্তান দান করলেন কন্যা সন্তান, দ্বিতীয় সন্তানটাও দান করলেন কন্যা সন্তান। আল্লাহ ভবিষ্যতে যদি কোনো সন্তান আমাকে দান করেন আমি আপনার কাছে চাই আপনি আমাকে একটা ছেলে সন্তান দান করেন, সেই ছেলে সন্তানের মাধ্যমে আমার চক্ষুটাকে আপনি শীতল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে তৃতীয় সন্তানের বাবা, তৃতীয় সন্তানের মা হিসাবে বানান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৃতীয় সন্তানটাও দান করেন কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে চেয়েছো ছেলে সন্তান, অথচ তোমাকে পরপর 3টা সন্তান আমি দান করেছি, তাও কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এরপর যখন তুমি মনে করবা যে আল্লাহ আপনি কন্যা সন্তান আমাকে দান করেছেন সেটাও আপনার নিয়ামত, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে ছেলে সন্তান দান করেছেন সেটাও নিয়ামত আপনার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাকে সন্তান দেন নাই, তাও আমার কোনো দুঃখ নাই। হয়তো সন্তান আমাকে দিয়েছেন আপনি কোন কল্যাণের কারণে সন্তান দান করেছেন, কন্যা সন্তান দিয়েছেন হয়তো সেটার মধ্যে আমি আল্লাহ আমার জন্য আপনি কোন কল্যাণ রেখেছেন বিধায় আপনি আমাকে কন্যা সন্তান দান করেছেন। দ্বিতীয়বারও কন্যা সন্তান দান করেছেন, হয়তো সেটার মধ্যে আমার জন্য কোন কল্যাণ রয়েছে। আপনার কাছে তৃতীয়বারের মতো আমি চেয়েছি একটা ছেলে সন্তান, সেটাও আপনি দান করলেন কন্যা সন্তান, হয়তো সেটাও আপনার কোনো পরীক্ষা আপনার জন্য, আপনার পক্ষ থেকে হয়তো সেটার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ রয়েছে যার কারণে আপনি আমাকে কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই, আপনি চাইলে আমাকে কন্যা সন্তান দান করবেন, আবার চাইলে আমাকে ছেলে সন্তান দান করবেন। আপনি যা দান করবেন তার উপরে আমি ধৈর্যশীল, তার উপরে আমি সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা হয়তো আপনাকে চতুর্থবারে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করবেন। অথচ দেখা যায় কোনো মানুষের সন্তান একেবারেই হয় না, আবার কোনো মানুষ চায় ছেলে সন্তান পায় কন্যা সন্তান, কোনো মানুষ চায় কন্যা সন্তান পায় ছেলে সন্তান। অনেক মানুষই, অধিকাংশ মানুষই কন্যা সন্তান থেকে ছেলে সন্তানকে বেশি পছন্দ করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের মাধ্যমে অনেক সময়